নমস্কার বন্ধুরা, আজকে আমি কাতলা মাছের একটা রান্না তোমাদের দেখাচ্ছি। প্রথমে কাতলা মাছটাকে সুন্দরভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর এটাতে হলুদ, সামান্য লবণ আর তেল দিয়ে মেখে রাখবো। খানিকক্ষণ এটা রেখে দেব মেখে। এরপর একটা ফ্রাইং প্যান বসিয়ে নেব, নিয়ে তাতে ওই 3 চামচের মতন, বড় চামচের 3 চামচের মতন তেল দেব। তেল দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম হতে দেব। এরপর মাছগুলোকে একে একে ভেজে তুলে রাখ। এই যে আজকে রান্নাটা দেখাবো, এই রান্নাটা সবার বাড়িতেই হয়, আমাদের বাড়িতেও গরমকালে খুবই হয় এই রান্নাটা। এত গরম, তখন আর ইচ্ছে করে না খুব কষানো রান্না খেতে, মশলাদার রান্না খেতে। এখন এই পাতলা ঝোলটা ভীষণ ভালো লাগে। এবারে মাছটাকে আমি আস্তে আস্তে ভাজছি। মাছ ভাজার সময় লক্ষ্য রাখবে সবসময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখবে, তাতে মাছটা পুড়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না। হয়তো একটু সময় লাগে, কিন্তু ধীরে ধীরে মাছ ভাজলে মাছটা সুন্দরভাবে ভাজা হয়, একদম ভেতর পর্যন্ত সুন্দরভাবে ভাজা হয়। এবার যদি গ্যাসটা একটু বেশি বাড়িয়ে দিই, তাতে হয় কি ভেতরে অনেক সময় কাঁচা থাকে। উপরটা হয়তো লাল হয়ে গেল, কিন্তু ভেতরে কাঁচা থাকলো। সেজন্য অল্প আঁচে সুন্দর করে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। এই মাছটা কিন্তু আমি সবজি দিয়ে করব। হ্যাঁ, সবজি দিয়ে পাতলা, খুব কম মশলায় রান্নাটা করব, কম তেলেও বলতে পারো। এই যে মাছ ভাজার তেলটা আছে, এই তেলটা মাছটা ভাজা হয়ে গেলে এবার তুলে রাখলাম তো, এবারে ওই বাকি তেলটা আমি একটা কড়াইয়ে ঢেলে নিচ্ছি। ওই তেলটা দিয়ে আমি রান্না করব পুরো রান্নাটা। এবারে তার মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরাটা যখন সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে, একটা সুন্দর গন্ধ আসবে, তখন আমি এতে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এবার পেঁয়াজটা একটু লাল লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে। এই রান্নাটা আমি একটু হাতে একটু আমার সবজি জিরে ছিল, এটাও আমি দিয়ে দিলাম। এর মধ্যে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। যেহেতু খুব একটা মশলা দেব না, ঝালও দেব না, সেজন্য অল্প লঙ্কা দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে ভাজবো। ভেজে ভাজতে ভাজতে এর মধ্যে আমি দিয়ে দিলাম ওই ঝিঙে, বেগুন আর আলু। এবার আমার ঘরে ভাই এইটুকুই ছিল, এই ঝিঙে বেগুন আলু ছিল, এটাই আমি দিলাম। তোমাদের ঘরে যদি অন্য সবজি থাকে তুমি সেটাও দিতে পারো। দিয়ে যে কোনো সবজি, পটল, কাঁচা কলা, তারপর কুমড়ো, সেটা মিষ্টি কুমড়ো হতে পারে, কাঁচা কুমড়োও হতে পারে, মিষ্টি আলুও হতে পারে, যেটা খুশি সেটাই তুমি দিতে পারো এই সবজিতে, এই ঝোলটাতে। এবার আস্তে আস্তে কষিয়ে, সুন্দর করে কষিয়ে নিয়ে এতে জল দিতে হবে। এই জলটা কিন্তু সবসময় আমরা দেব গরম জল। গরম জল দিলে যে কোনো ঝোল বা সবজির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। সেই জন্য পাশাপাশি একটা সসপ্যানেই হোক বা ইলেকট্রিক কেটলিতে কিছুটা জল সবসময় আমি ফুটিয়ে রাখি। এবার এই ফুটন্ত জলটাই আমি কিন্তু ঝোলে ঢেলে দিচ্ছি। এর মধ্যে এই ঝোলটাতে যখন সাঁতলাচ্ছিলাম তখন তার মধ্যে কিন্তু একটু হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে নিয়েছি। দিয়ে এবারে কিছুটা ঝোল দিয়ে দিলাম। তারপরে কাঁচা পাকা লঙ্কাটাও দিলাম। টমেটো ঘরে ছিল না, তাই একটু টমেটো পিউরিও দিলাম। দিয়ে এটাকে ফুটতে দিতে হবে। সবজিগুলো যাতে 70% মতন সেদ্ধ হয়ে যায়, তারপর কিন্তু আমি মাছগুলো দেব। মাছ আগে দিলে মাছ ভেঙে যেতে পারে। এবার একটু কাঁচা আদা গ্রেট করে দিয়ে দেব, তাতে খুব সুন্দর গন্ধ আসবে। যেহেতু অন্য কোনো মশলা দিচ্ছি না, একটু আদা গন্ধটা ভালো লাগবে। এইবারে একে একে মাছগুলো আমি দিয়ে দেবো, কারণ সবজিটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। মাছ দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করতে হবে না, এই 3-4 মিনিট রান্না করলেই যথেষ্ট। তোমরা বুঝেই যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে। এই যে ঝোলটা, এই ঝোলটা ভাতের সাথে দারুণ লাগে খেতে। খেয়ে দেখো, খুব ভালো লাগবে। কেমন লাগলো সেটা জানিও, কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, কেমন?